হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি। আশা করব সকলেই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। ঘড়িতে এখন 5:30 বাজছে, তবে 5:20 বাজে, কারণ আমাদের ঘড়ি 10 মিনিট ফাস্ট। তো ঘুম থেকে উঠেই বিছানাতে বসেই এই যে দেখো, যেই না জানালাটা খুলেছি দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। এত সকালবেলায় বৃষ্টিটা দেখে ঘুম থেকে আর উঠতে যেন ইচ্ছেই করলো না, তাই জানালাটা লাগিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর আমার বৃষ্টি হচ্ছে, মানে আর উঠতে ইচ্ছে করে বলো? যদিও বা কাজের চাপ নেই, সেই কারণে। কাজের চিন্তা যদি মাথায় থাকে তাহলে আর ঘুম কোথায়। ঘুম যতই ঠান্ডা থাকুক আর গরম থাকুক, ঘুম পালিয়ে যায়। তো যাই হোক, তারপরে ঘুমিয়েছি। ঘুম থেকে যেই চোখটা খুলেছি দেখছি যে ঘড়িতে 7টা বেজে গেছে। ভাবো কতটা দেরি হয়েছে, আর এখনও পর্যন্ত কিন্তু বাইরে টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো চলো, আর কিন্তু বিছানায় বসে থাকলে চলবে না, এবার নিচে নেমে বাইরে যাই আর কাজগুলো এবার শুরু করি। তো দেখো বাইরেও মানে এই যে বৃষ্টি পড়েছে, মানে জল জমে গেছে আমাদের এখানে, কারণ একটু বৃষ্টি হলেই জল জমে যায়, যেহেতু জায়গাটা নিচু। আর এখনও দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর রাস্তাঘাট একেবারেই ফাঁকা। এমনিতেই সকালবেলায় হচ্ছে লোকজন একটু কমই হয়, তবুও যা দু একটা দেখা যায় বৃষ্টির কারণে, সেটাও একেবারেই ফাঁকা। দেখো তবুও মানুষজন যাতায়াত করছে, যাদের কাজ রয়েছে তাদের তো করতেই হবে, কিছু করার নেই। তো চলো এবার ঘরে এই যে পাপোশগুলো বাইরে বের করে ঝটপট ঘরটা ঝেড়ে মুছে নিই, অনেকটা লেট হয়ে গেছে অলরেডি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর তোমাদেরকে সাথে নিয়ে আমিও ব্লগটা এগিয়ে নিয়ে যাই। আশা করবো আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। খুবই ছোট্ট একটা ব্লগ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেরকম কাজকর্ম শেয়ার করতে পারবো না, কারণ একটু মার্কেটে যাব, কেনাকাটা করার আছে। তো চলো, এদিকে কাজকর্ম করে স্নান টান করে পুজো করে এখন সোজা চা খেতে বসে পড়েছি আমি আর এই যে মাম্মাম। তো চা খাওয়ার পরে এখন সকালে ব্রেকফাস্ট রেডি করছি, আর আজকে ব্রেকফাস্টে করেছি পাস্তা। তবে পাস্তা করব ঘরে না, ক্যাপসিকামও ছিল না, আর তোমার সসও ছিল না, তাই কি করব, এমনিই করলাম পাস্তা মশলা দিয়ে, আর তোমার ডিম ছিল, ডিম দিয়ে। তো এখন এই যে আমি আর মামামের জন্য নিয়ে নিয়েছি 2 প্লেটে। এখন এটাই খাবো, খেয়ে রান্নাবান্নাটা তাড়াহুড়ো করে রেখে যাব মার্কেটে। তো চলো, হয়তো তোমাদের সঙ্গে রান্নাবান্নাগুলো শেয়ার করতে পারবো না, তো তোমরা সাথে থাকো এবং শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন অনেকটা সময় পার করে আবার তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি যে কয়েকটা কেনাকাটা করেছি সেগুলোই। তো এখন ঘড়িতে 4টে বাজে, রান্নাবান্না করে 1টার দিকে গেছিলাম বাজারে। তো এখন বাজার করে এসে ফ্রেশ হয়ে বসে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি কী কী নিয়েছি। চলো ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই দেখালাম একটা গামছা, যে গামছাটা ব্যবহার করি সেটা একেবারে ছিঁড়ে গেছে, তো সেই কারণে একটা গামছা নিয়ে নিয়েছি বাড়িতে ব্যবহার করার জন্য। আর এই যে একটা মলমল মানে পিওর কটনের মধ্যে একটা শাড়ি নিয়েছি আমার মায়ের জন্য ষষ্ঠী উপলক্ষে। যদিও ষষ্ঠীতে যাব না এবছর মায়ের বাড়িতে, তবুও মানে একটা মায়ের জন্য নিলাম, কারণ পরে হচ্ছে ষষ্ঠীর পরে মাদের বাড়ি হচ্ছে কীর্তন আছে, মানে মহাপ্রভুর ভোগ, তো তখন যাব, তো তখন মাকে এটা দিয়ে দেবো। তো মা তো লাল হলুদ এসব মানে টকটকে কালার পরে না, খুবই একদম সিম্পল এবং খুব নরম শাড়ি পরতে মা ভালোবাসে, তাই একটা মলমলের মধ্যে এবং পিওর কটনের মধ্যে একটা নিয়েছি, গ্রিন কালারের আর হোয়াইটের মধ্যে। তো ভীষণ নরম শাড়িটা, আর দেখতে বেশ ভালোই লাগছে। আর সাথে একটা ব্লাউজও নিয়েছি গ্রিন কালারের। তো চলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বাজারে মানে আজকে ষষ্ঠীর আগে শেষ সোমবারের হাট, তো সেই কারণে প্রচুর ভিড় ছিল, তো ভিডিও সেভাবে করতেও পারিনি আমি। তো যাই হোক, এই একটা ব্লাউজ নিয়েছি, এটা আমার জন্যই নিয়েছি আমি। ভীষণ ভালো লাগলো ব্লাউজটা দেখে, যদিও আমি শাড়ি ব্লাউজ সেভাবে পরি না। তো যাই হোক, এই কাজটার জন্য ভালো লাগলো আমার দেখে, তো সেই কারণে আমি একটা নিলাম। এটা কিন্তু কটনের ব্লাউজ, যা 2-1 দিন শাড়ি পরি তো তখন পরে নেবো শাড়িটা। তো যাই হোক, ব্লাউজটা। আর এখানে নিয়েছি পার্লেজি 2 প্যাকেট বিস্কুট, একটা হচ্ছে মিষ্টির জন্য, মিষ্টি অলরেডি ছিঁড়ে খেয়ে নিয়েছে 1 প্যাকেট, আর একটা হচ্ছে মিঠির জন্য, মানে আমার জায়ের মেয়ের জন্য। আর এটা হচ্ছে একটা মেরি বিস্কুটের প্যাকেট নিয়েছি। তো এটা আগেই নিয়ে নিয়েছি, মানে বাজারে ঢোকার আগে, কারণ বুঝতেই পারছো মিষ্টিকে রাস্তায় নিয়ে বেরোলে মানে এই দোকানে আগে আমাকে মানে ঢুকতে হবে ওর জন্য। তো যাই হোক, তারপরে
এই যে দুটো বিছানার চাদর আর হচ্ছে বালিশের কভার, এগুলোর জন্যই আমার মেন হচ্ছে বাজারে যাওয়া। আর একটা শপ নিয়েছি, তো চলো দেখাচ্ছি পরে। তো এখানে এই যে দুটো পিলো কভার নিয়েছি, তবে ম্যাচিং এভাবে পাইনি, যেহেতু আলাদা আলাদা সেটের চাদর নিইনি সেই কারণে। তো এই একটা হোয়াইট ব্ল্যাকের মধ্যে, আর একটা নিয়েছি ইয়েলোর মধ্যে, এটাও হোয়াইটের উপর যাচ্ছে। তো যাই হোক, কেমন লাগছে সেগুলো জানিও। তো এটা আমার বেশ পছন্দ হয়েছে, প্রিন্টটা দুটোই, কিন্তু মানে ম্যাচিংই হয়নি বলে মানে একটু কি করব, মানে কি বলবো, এই হয় না, মনটা একটু খুঁতখুঁতে। যাই হোক, তবুও নিলাম, পরে যদি আবার যাই তবে নিয়ে নেব ম্যাচিং করে। তো আর এই হচ্ছে দুটো বেডশিট। একটা হচ্ছে তোমার এই যে এই বেডশিটটা আমার ভীষণ পছন্দ, কাপড়টা এতটা ভালো, মানে হাত দিলেই বুঝতে মানে পারা যাচ্ছে আর কি, সে হয় না কোনো কাপড় আমরা ছুঁয়ে দেখি যে কেমন লাগে, মানে ভালো আছে না খারাপ আছে। তবে এই কাপড়টা সত্যি ভীষণ নরম এবং পিওর কটনের মধ্যে চাদরটা, আর প্রিন্টটাও ভীষণ সুন্দর। তো যাই হোক, এই একটা নিয়েছি। আর এই আরেকটা বেডশিট নিয়েছি, এটা হচ্ছে একটা হলুদের মধ্যে ফ্লাওয়ার ডিজাইন করা রয়েছে, পিঙ্ক আর হলুদের মধ্যে। তো যাই হোক, এই হচ্ছে, তবে এই বেডশিটটা খুব একটা আমার পছন্দ নয়, তবে নিলাম, মানে দুটো নিয়েছি একসঙ্গে, তো তাই দামটা একটু কমেও পেয়েছি। তো অন্য প্রিন্ট আর সেভাবে ছিল না, আর প্রচুর ভিড়, তো দেখাও যাচ্ছে না, এত অবস্থা খারাপ। তো যাই হোক, আর এই হচ্ছে একটা শপ নিয়েছি আমার মানে খাটে বিছানার উপর পাতার জন্য, কারণ এখন মামামের যা অত্যাচার কি বলবো। তো ও বিছানায় উঠে খাবার খাওয়া, তারপর তোমার খেলা করা, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখানো, 14বার বিছানার চাদরকে এলোমেলো করা, যার কারণে হচ্ছে সবটা আমার নেওয়া। তবে বিছানার মধ্যে সব পেতে রাখা, এই জিনিসটা আমার মোটেও পছন্দ নয়, যাই বলো তাই বলো, কিন্তু এখন বাধ্য হয়ে আমাকে নিতে হচ্ছে মিষ্টির জন্য, মানে অত্যাচারের হাত থেকে চাদরগুলোকে রক্ষা করতে, মানে বিছানাটাকে রক্ষা করতে। তো যাই হোক, এই ছিল কেনাকাটা। আর মায়ের জন্য ওই যে গ্রিন কালারের ব্লাউজটা নিয়েছি, সেটা তোমাদেরকে পরে দেখালাম, মানে এখন দেখিয়ে দিলাম, তখন দেখানো হয়নি। আর বোনের জন্য একটা ওয়ান পিসও নিয়েছি, তো সেটাও তখন দেখাতে ভুলে গেছি, মানে ওটা আলাদা জায়গায় ছিল, তো তাই জন্য। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগ, সব মিলিয়ে তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো, টাটা।